পরোয়া কেন বাড়ছে? বয়স 38 হয়ে গেছে, এখনো মেয়েটার বিয়ে হয়নি। কেন? বাপ আমেরিকান খাটাস খুঁজতে 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 মেয়েটার বয়স কত হয়ে গেছে? 38 হয়ে গেছে। বাপ খুঁজছে, একটা লন্ডনী খাটাস খোঁজার জন্য এই অবস্থা তার। আর মেয়ের বাপের যে এত অহংকার ভিতরে, মানে ছেলের বাপের চেয়ে হাজার হাজার গুণ বেশি অহংকার। আবার ছেলের বিয়ে দিতে গেলে মনে হয় না, মেয়ের বাপের চেয়ে ছেলের বাপ মায়ের অহংকার আরো কোটি গুণ বেশি। মানে এমন একটা ছেলে জন্ম দিয়েছে, মনে হয় পৃথিবীতে এরকম ছেলেকে জন্ম দেয়নি। না, এত অহংকার তৈরি হয়েছে, ওই জায়গায় বিয়ে দিবে না। শেষে ছেলের বয়স হয়ে গেছে 40 বছর। ডুকরে ডুকরে কাঁদে আর বলে, বিয়ে প্রস্তাব আসে, পড়াশোনা শিখেছি, ডিগ্রি নিয়েছি, বাপ পছন্দ করে না, বুড়া বানায় দিছে। আমার মেয়ে বিয়ে দিবে, বাপ পছন্দ করে না। কালচারগুলো কিসের? কোথাকার কালচার? এগুলো সব পশ্চিমাদের কালচার। অথচ আল্লাহর নবী বলছেন দুইটা জিনিস দেখবা, চরিত্র ভালো কিনা, দিনদার কিনা, বিয়ে দিয়ে দাও। আর আল্লাহ বলছেন দরিদ্র হলে আল্লাহ তাকে ধনী বানিয়ে দিবেন। বিয়ে দিলেই সমস্যা, কিন্তু পরকিয়া করে 5 বাচ্চার বাপ হয়ে গেলে কোনো সমস্যা নাই। এটা হলো বাংলাদেশি কালচার, তাই না? 16 বছরের আগে যদি বিয়ে দেয় তাহলে কি? বাল্য বিবাহ। আর 16 বছরের আগে যদি প্রেম করে 5টা বাচ্চা হয়, কোনো সমস্যা নেই। এটা বাংলাদেশের কালচার। এই কালচারের সাথে আপোষ করা যাবে না, সোজা কথা, কোনো আপোষ করা যাবে না। আমি মনে হয় আপনাদের কষ্ট দিলাম, তাই না? বলেন তো 1 নম্বর কি শিক্ষা দিবেন? তাকওয়া। এই বাচ্চাটা জন্ম নিল, ও কি আদব বুঝে? তাকওয়া বুঝে। ওই বাচ্চাটা সবচেয়ে ভয় করে বেশি, তাই না? ও মায়ের কোল ছাড়া, বাপের কোল ছাড়া কালো কোলে যেতে চায় না। ও বাড়ির দরজার বাইরে থাকতে চায় না, ও এত ভীত। এই জন্য আগে তাকে আল্লাহ ভীতি শিক্ষা দিতে হবে। আমরা শিক্ষা দিই কি? বাঘে ধরবে, ভূতে ধরবে, তাই না? আস্তাগফিরুল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কোরআনের আয়াত, হাদিসটা শুনেন, 22,128 নম্বর হাদিস, লা তারফা আনহুম আসাকা আদাবা ওয়া আখিফহুম ফিল্লাহ। শিষ্টাচারের লাঠি উঠায় রাখো না, হাতে রাখো। শিষ্টাচারের লাঠি উঠায় রাখো না, হাতে রাখো। সব সময় লাঠি হাতে থাকবে। ওয়া আখিফহুম ফিল্লাহ, আর আল্লাহর ভয় দেখাও। আল্লাহ নবী বলছেন। তাহলে এখানে আসলো আল্লাহ ভীতি, আর একটা কি আসলো? শিষ্টাচার, আদব, দুইটা। আর আপনি ওই প্রতিষ্ঠানে বাচ্চা ভর্তি করবেন যেই প্রতিষ্ঠানের শিক্ষকরা কিছু বলবে না, ধমক দিবে না, যে প্রতিষ্ঠানে লাঠি নাই। আপনাকে কে শিক্ষা দিছে এটা? আরে আপনার পিঠে 2টা বাড়ি দিয়েছে শিক্ষক, এই জন্য ভালো আপনি, কিন্তু আপনার ছেলে হয়েছে তাজা বান্দর একটা। কারণ ওকে আদর করতে 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 কি বানায় ফেলেছেন? বাদর বানায় ফেলেছেন। কাউকে সম্মান করে? আপনাকে সম্মান করে না? মারা যাবে না, আদর করতে হবে, ধমক দেওয়া যাবে না। এটা কার কালচার? যে আল্লাহ তাকে সৃষ্টি করেছেন, সে আল্লাহর নির্দেশ হলো পিটায় আদব শিক্ষা দাও। আর আপনাকে বলছে কি অস্ট্রেলিয়ার কালচার, কানাডার কালচার, আমেরিকার কালচার। ব্যাপক কোথাকার, ওইগুলো দেশে মানুষ বাস করে, তাদের কালচার শিখতে হবে। মানে আপনাকে আল্লাহর নবী বলছেন পিটায় আদব শিক্ষা দাও, আর আপনি বলছেন না, যেখানে মারামারি করে ওখানে ভর্তি করবো না, বাদর হবে। চ্যালেঞ্জ যেগুলো তৈরি হয়েছে, একটা মানুষ তৈরি হয়নি। আমরা বুঝি না। কোনো পরিবারে গেছি, দাওয়াতে গেছি, বা কোনো প্রসঙ্গে গেছি, একটা বলদ 35 বছরের বলদকে ধরে নিয়ে এসে বলছে, সাহেব একটু দোয়া করে দেন, ছেলেটা খুব খারাপ হয়ে গেছে।
আচ্ছা, এটা কি ফু দিয়ে ভালো হবে বলেন তো দেখি? 35 বছরের বলদ একে ভালো করবে কি করে? ওই যে ইংলিশ মিডিয়ামে পড়াইছেন, একটা বলদ জন্ম দিয়েছেন, আমি ফু দিয়ে কি করবো? আমরা ধর, আপনি পাগল হয়েছেন নাকি? ফু এখন দেওয়ার দরকার ছিল? জন্মের শুরু থেকেই ফু দিতে হবে, আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন কুল্লি শাইতানিন হাম্মাতিন ওয়া মিন কুল্লি আইনিন লাম্মাতিন। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পিচ্চি হাসান হোসেনকে ফু দিচ্ছেন মাথায়, আর বলছেন, শোনো এ বুনাইয়া, শোনো আমার বেটারা, এই দোয়া পড়ে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ইসমাইল এবং ইসহাককে ফু দিতেন। চিন্তা করতে পারছেন? আর 35 বছর বলদ নিয়ে এসে আমাকে বলছে ফু দেন। এ ফু দিয়ে ভালো হবে কোনোদিন? আপনার শরম ওনায়, লজ্জাও নাই। এটা কিভাবে সম্ভব? এটা কিভাবে সম্ভব? আমি কি বলছিলাম? আল্লাহর নবী বলছেন 7 বছর থেকে মুরু আওলাদাকুম বিস-সালাহ ওয়া হুম আবনাউ 7 সিনিন, যখন বয়স হবে 7 বছর তখন সালাতের নির্দেশ দাও। ওয়াজরিবুহুম, তাদেরকে মারো। ওয়াজরিবুহুম আলাইহা ওয়া হুম আবনাউ 10 সিনিন, যখন 10 বছর হবে পিটাও। আলাইহা, পিটাও সালাতের জন্য, পিটায় সালাত পড়াতে হবে। আর ওকে শিক্ষা দিবেন, আদব শিক্ষা দিবেন, তাই ধমকও দিবেন না। যা চাইছে তাই দিয়েছে, যা চাইছে তাই দিয়েছে। মদ খাইছে, বিড়ি খেয়েছে, এবার বলছে 5 লাখ টাকার মোটরসাইকেল কিনে দিতে হবে, তাও দিয়েছে। নতুন সাইকেল নিয়ে বেরিয়েছে, নারায়ণগঞ্জ বন্দর সেতুতে কি উল্টা উল্টা কি অ্যাক্সিডেন্টে পড়ে মরে মোটরসাইকেলও শেষ, আদরের বাদরও শেষ। আলহামদুলিল্লাহ। কি বলবেন এখন? বাপ মা কাঁদলেও মনে মনে ভাবে যে তুই যা অত্যাচার শুরু করেছিলি, মরে গেছিস, ভালো হয়েছে। কারণ যা চাইছে তাই দিয়েছে। এখন যে মেয়েকে বিয়ে করতে চাইবে তাকে বিয়ে দিতে হবে। একজন মা বলছে কি জানেন? এটা আল্লাহর কসম করে বলছে, অভিজ্ঞতা। কার কসম করলাম? আল্লাহর কসম। একজন মা বলছে ভাই, আমার ছেলেটাকে দেখো পথে আনা যায় কিনা, আমি কোন পথে নিয়ে আসবো, তো পথেই চলে। তো বলছে যে না, আমি কিছু বলতে পারি না। মনে করেন 1 সপ্তাহ 3 দিন একটা মেয়েকে নিয়ে আসলো, বাড়িতে থাকে, খাই আমাদের সাথে, আবার দেখি এরপরে আর একটা মেয়েকে নিয়ে আসে, আমরা কিছু বলতে পারি না, বিয়ে দিয়ে দেন। কতবার বলছি বিয়ের কথা, বিয়ে করতে চাই না। বিয়ে করলে মহিলা পাবে কয়টা? একটা। আর বিয়ে না করলে পাবে কয়টা? আনলিমিটেড। 3 দিনে যদি একটা করে হয়, যে বাড়িতেই বসবাস করে, তাহলে মা অভিযোগ করছে আমার কাছে, এই কোন ভায়া মিডিয়া না, ডাইরেক্ট কি আমাকে বলছে। তাহলে পরিবারে যে বলদগুলো মানুষ হচ্ছে, এই জন্য তো বিয়ে দেয় বাপ মা, ফ্যামিলি টিকে না। ওই বইয়ের প্রতি তার কোনো কি আগ্রহ নেই, কারণ ওর ফিরি বউ অনেক। ফিরি বউ কি? আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এর পিছনে কারণ কি? আমি প্রশ্ন করলাম যে আপা, আপনি বাচ্চাটাকে কোনো ধমক দিয়েছেন? আমি ধমক দেব, জোরে কথা বললে ওর বাপ বলে দিয়েছে জীবনে কোনোদিন বলবা না। তাহলে 1 নম্বর শয়তান কে? ওর বাপ। আর 2 নম্বর শয়তান ওর মা। বাস্তব, আদর করেছে, এই অবস্থায় পৌঁছেছে। তাহলে এই ছেলেটাকে পথে আনবে, সাহস করে বাপ বলতে পারে না কিছু, মা বলতে পারে না কিছু, ভাই বলতে পারে না কিছু, বোন কিছু বলতে পারে না, ও আর একটা মেয়ে এসে থাকে। তাহলে এই পরিবার থেকে ভালো ফ্যামিলি বের হবে, তাই না? আশা করা যায় পরবর্তী বংশধর ভালো আসবে। প্রত্যেক ঘরে ঘরে এই বৈধ জেনা চালু আছে।
প্রত্যেক ঘরে ঘরে। আস্তাগফিরুল্লাহ। তার মূল কারণ ওয়া'আদিবুহুম, তাদেরকে আদব শিক্ষা দাও। আল্লাহর নবী বলছেন লা তারফা আনহুম আসাকা দাবা, শিষ্টাচারের লাঠি উঠে রাখো না। কার কার বাড়িতে লাঠি আছে তোলেন? 1 2। এই আশরাফ ভাই তো আমাদের বক্তব্য শুনে আপনি বাদ। আচ্ছা, বাড়িতে লাঠি আছে কার কার, এটা বলার পিছনে একটা কারণ আছে। এটা বলার পিছনে কি আছে? কারণ আছে। আপনারা মনে করবেন মনে হয় বউ মারা লাঠি, তাই না? না, বউ মারা লাঠি কে বলেছে আপনাকে? লাঠি থাকলে আপনিও কিন্তু সোজা হয়ে যাবেন। এই পাশ্চাত্যের শয়তানগুলো আপনাকেও ধ্বংস করেছে, আপনার পরিবারকেও ধ্বংস করেছে। আপনি লাঠি রেখে দেন, ছেলেও বুঝবে, মেয়েও বুঝবে, মাও বুঝবে, আপনিও বুঝবেন। লাঠি আমি ব্যবহার করলে আমাকে কি লাগবে? ভালো হওয়া লাগবে। আপনি বিড়ি খেয়ে লাঠি ব্যবহার করতে পারবেন না। মা উলঙ্গ হয়ে ঘুরে লাঠি ব্যবহার করতে পারবে না। মেয়ে বলবে তুমি তো অন্য মানুষের সাথে কথা বলো, তুমি না প্রেম করে বিয়ে করেছো, আমাকে শাসন করো কেন? এখন বলে না? এই তো শুরু থেকেই লাঠি থাকবে, মায়ের হবে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে মা আয়েশাকে তার বাপ আবু বকর এমন জোরে ঘুষি মারছেন, হাদিস আছে, সহিহ বুখারীর হাদিস, বলছেন যে এত জোরে ঘুষি মারলেন আমাকে, যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার উরুর উপরে মাথা দিয়ে না ঘুমাতেন, আমি শক্ত হয়ে গেলাম যে আল্লাহ নবীর মাথাটা যেন পড়ে না যায়। আল্লাহ নবী না থাকলে আমি জায়গা থেকে সরে যেতাম, আমাকে এত জোরে মারছে। এটা মা আয়েশার অপরাধ ছিল না। কথা কি বুঝতে পারছেন? তোমার কারণে আজকে ওই যে হাড় হারা গেল, এই জন্য জনগণের পানি নাই, তাই ওযু করতে পারছে না। কি বিপদে তুমি ফেলেছো যে কি ঘুষি মারছেন। আর আপনার মেয়েটা ক্লাস 9-এ পড়ে, এত বড় হয়েছে, তাও ধমক দিতে পারবেন না আপনি। চিন্তা, আদর করতে করতে ওর মানুষের পর্দা রাখেন। আমি আর কি বলবো আপনাদেরকে, বাস্তব চিত্র পরিবারে। লাঠি যাদের পরিবারে নাই, আজকে লাঠি একটা কাটবেন। আমার বাড়িতে 3টা লাঠি আছে। কয়টা? 3টা লাঠি আছে। 3টা লাঠি আছে, কোনো সুযোগ নাই। আমার বাপ আপনার বাপ ধমক দেয়নি, মারেনি, এজন্য ভালো আছেন। আপনার ছেলেটা ভালো হবে না, চ্যালেঞ্জ, ভালো হবে না। আমার চেয়ে আপনি বেশি জানেন না। আমি বহু ফ্যামিলির সাথে জড়িত, আপনার পরিবারের সাথে জড়িত, ভাই বাদের সাথে জড়িত, গোষ্ঠীর সাথে জড়িত। কিন্তু আমরা এই যে একটা মাধ্যম, এর নাম হলো শয়তান। এর নাম কি? এ সব কিছুই বলে দেয়। কার ফ্যামিলির কি সমস্যা, কার সন্তানের কি সমস্যা, কার ওয়াইফের সমস্যা, কার স্বামীর সমস্যা, এটা সব বলে দেয়। এটা কথা বুঝতে পারলেন? আপনাদের কেউ দেখছে না। দেখছে কাকে? সবাই দেখছে না? নাম্বার খুঁজে বের করেছে। প্রতিদিন সমস্যার কথা বলতেই থাকে। এজন্য আমাদের অভিজ্ঞতা বেশি আপনাদের চেয়ে। লাঠি রাখবেন, অন্তত আল্লাহর নবীর হাদিসের উপর আমল করবেন। বলেন ইনশাআল্লাহ। অবশ্যই সন্তান ভালো হবে, তৃপ্তি পাবেন। ফ্যামিলিতে মাত্র 2-3 জন মানুষ, ছেলে আর বাপের বিচার করতে করতে সময় যায়। নাউযুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। টাকা পয়সা হয় কি লাভ? বিচার বসে। অনেক সম্পদের মালিক, বিচার বসে। আপনি একটু বিচার করে দেন, বাপ একদিকে আর বেটা কি আর একদিকে বসে আছে। বিচারক আমরা 2-3 জন আলেম বসে আছে, বিচার করছি আমরা। আপনার এত সম্পদ দিয়ে লাভ কি? আমাদের যদি প্রত্যেক মাসে এসে বিচার করতে হয় বাবার ছেলের, কি সুখে আছে, তাই না? একবারে সুখ পিছন দিয়ে একবারে কি, একবারে স্রোতের মতো পড়ে যাচ্ছে, তাই না? একে সুখ বলে? এটাই কি সুখ?
চলেন, আমি আর দুইটা বলতে চাইছিলাম না, আদব সম্পর্কে দুইটা হাদিস শোনেন, খুব মনোযোগ দেয়া।